আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে রেসিপি বাই নার্গিস চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্ট্রাইপস। তো চলুন দর্শক, দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করছি। চিকেন স্ট্রাইপ তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংসটা ইউজ করেছি। দেখুন দর্শক, মাংসটা খুব পাতলা পাতলা করে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। দর্শক, আপনারা যদি ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে চান সেই ক্ষেত্রে 1 চা চামচ চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস, দর্শক এই রেসিপিটাতে ওয়েস্টার সস অবশ্যই ইউজ করবেন, না হলে কিন্তু টেস্ট ভালো আসবে না। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দর্শক, লবণ দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আমি যে সসগুলো ইউজ করেছি প্রত্যেকটা সসের মধ্যেই লবণ আছে, সেই বুঝে আপনারা লবণটা ইউজ করবেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মাস্টার্ড পেস্ট। সবগুলো উপকরণ আমি এখন খুব ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি। মাংসটা যেহেতু আমি খুব পাতলা করে কেটেছি, এই জন্য 1 ঘন্টা থেকে আধা ঘন্টা রেস্টে রাখলেই মাংসটা খুব ভালো মতো মেরিনেশন হয়ে যাবে। তো দর্শক, ফিরে আসছি আধা ঘন্টা পর। আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি, ডিম 2টা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি চিকেন স্ট্রাইপগুলো ভালো করে কোট করে নিব। এই জন্য প্রথমে একটা মাংসের টুকরা নিয়ে ময়দার মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। তারপর ডিমের মধ্যে ডিম দিয়ে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। আমি এখানে ডাবল কোটিং করছি, এই জন্য আবার আরেকবার ময়দা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। এক্সট্রা ময়দাটা ভালো করে ঝরিয়ে নিলাম, নিয়ে এখন ডিমের মধ্যে আবার কোট করে নিব। সবশেষে এখন আমি বেড ক্রাম দিয়ে ভালো করে কোটিং করে নিচ্ছি। আর দর্শক, বেড ক্রাম দিয়ে কোটিং করার সময় একটু ভালো মতো চেপে চেপে কোট করে নিতে হবে। দেখুন দর্শক, চিকেন স্ট্রাইপসগুলো দেখতে কত সুন্দর লাগছে। এইভাবেই আমি এখন বাকি সবগুলো স্ট্রাইপস তৈরি করে নিব।
দর্শক, আমার সবগুলো স্ট্রাইপ কোটিং করা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে মিনিমাম আধা ঘন্টার জন্য চিলারে রেখে দিব। দর্শক, চেষ্টা করবেন ভাজার আগে অবশ্যই আধা ঘন্টা চিলারে রেখে দিতে, তাহলে ভাজার সময় উপরের কোটিংগুলো খুলে আসবে না। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। স্ট্রাইপসগুলো ভাজার জন্য আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এখন স্ট্রাইপগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করতে যাবেন না, মিডিয়াম গরম হইলেই তেলের মধ্যে স্ট্রাইপগুলো ছেড়ে দিতে হবে, কারণ যেহেতু চিকেন স্ট্রাইপসগুলো খুবই পাতলা, আর খুব বেশি তেল গরম থাকলে উপরের ব্রেড ক্রাম্বগুলো পুড়ে যাবে আর ভেতরটা একটু কাঁচা থেকে যাবে। এই জন্য মিডিয়াম গরম তেলেই স্ট্রাইপগুলো দিয়ে দিতে হবে। দর্শক, চিকেন স্ট্রাইপ ভাজতে খুব বেশি একটা সময় লাগে না, 4 থেকে 5 মিনিট ভাজলেই স্ট্রাইপগুলো তৈরি হয়ে যাবে। দর্শক, আমার স্ট্রাইপগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন স্ট্রাইপগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে মজাদার চিকেন স্ট্রাইপস। আপনারা অবশ্যই বাসাতে এই রেসিপিটি একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।